সেকেন্ড টপিক হচ্ছে হিস্ট্রি অফ ইন্টারনেট। ইন্টারনেট আবিষ্কার কে করেছিল, কিভাবে এটা ইয়ার অনুযায়ী চেঞ্জেস হয়েছিল, হ্যাঁ সেটা এখানে আমরা কিছু পিকচারের মাধ্যম দিয়ে, কিছু ছবির মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করব। এখানে বলা হয়েছে হু ইনভেন্টেড ইন্টারনেট। ইন্টারনেট অ্যাকচুয়াল কে আবিষ্কার করেছে, পার্টিকুলার পুরো ব্যক্তির নাম নেই, পার্সনের নাম নেই। ইন্টারনেট আবিষ্কার একটা সংস্থা করেছিল, সেই সংস্থাটার নাম আমরা জানবো। এবং ইন্টারনেটের অনেক পার্ট আছে, যে প্রত্যেকটা পার্টে একজন সায়েন্টিস্টের প্রাধান্য আছে। মানে কেউ একাই তৈরি করেনি, সবারই যৌথ উদ্যোগে আমাদের এই ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট অ্যাকচুয়াল আমাদের টেলিফোন লাইন থেকে এসছে। আর টেলিফোন লাইন আগে ছিল টেলিগ্রাফ। আগে আমরা টেলিগ্রাফ ইউজ করতাম, টেলিগ্রাফের পরে আসে টেলিফোন। এখানে ইয়ার দেওয়া হয়েছে 1836 খ্রিস্টাব্দে, তখন টেলিগ্রাফ ব্যবহার হতো। টেলিগ্রাফে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, এই ডিভাইসগুলো টেলিগ্রাফ বলা হয়। আর এটা হচ্ছে টেলিফোন, পাশে টেলিফোন আছে। টেলিগ্রাফে সিগন্যাল কেমন আসতো, মানে তোমাকে এই বটন ধরে রাখতে হতো, যেটা আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম, যে সিগন্যাল সম্বন্ধে একটা পয়েন্টস লিখেছিলাম। ট্রান্সমিশন মোড, কি কি মোড ছিল ট্রান্সমিশন মোড, তিনটে আলোচনা করেছিলাম। সিমপ্লেক্স মোড, তারপরে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। এটা ছিল হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের কাজ কি, সিগন্যাল যখন যাবে তখন আসবে না, আর যখন আসবে তখন যাবে না। তাহলে এইখানে কথা যখন বলা হতো এই টেলিগ্রাফ ব্যবহার করে, তখন তুমি যেটা বলতা সেটা ও শুনতে পেত, ও কিন্তু বলতে পেত না। ওর বলার থাকলে পরে তখন ও বাটনটা ধরতো, এইভাবে নিয়ে বলতো। তাহলে একটা সময়ে ইনফরমেশন যাবে, আসবে না। যখন যাবে তখন আসবে না, আসবে তখন যাবে না। এই কন্ডিশনটা ছিল কোথায়, টেলিগ্রাফে ছিল। টেলিগ্রাফের পরবর্তী ভার্সন যেটা হচ্ছে টেলিফোন, আমরা টেলিফোন আবিষ্কার করি টেলিগ্রাফের পরে। এবং এগুলো সব ওয়্যার, তারের মাধ্যম দিয়ে, কোনো ওয়্যারলেস ডিভাইস তখন ছিল না, তার দিয়ে সব কানেক্ট করা হতো, কেবলের উপরে ডিপেন্ড ছিল। পরে তারা কি করে, লোকাল এরিয়া থেকে তারা ট্রান্সঅ্যাটলান্টিক কেবল বলে একটা কেবল তৈরি করে। হ্যাঁ, এখানে ইয়ার দেওয়া হয়েছে 1854 থেকে 66 মধ্যে অ্যাপ্রক্স দেওয়া হয়েছে। যে তারা কি করে, দুটো কান্ট্রির মধ্যে যোগাযোগ করার জন্য সমুদ্র পথে, দেখো এখানে লেখা আছে ওসিয়ান, সমুদ্র পথে তারা তার বিছায়, মানে জলের তলা দিয়ে 1854 খ্রিস্টাব্দে কিন্তু সমুদ্রে তার বিছিয়েছে। তখন তো ফাইবার অপটিক্যাল ছিল না, এদিকে ফাইবার অপটিক্যাল তখন ছিল না। 1854 সালে তখন ফাইবার অপটিক্যাল কেবলের আবিষ্কার হয়নি। তো টেলিফোন লাইনটাকে এক্সটেনশন করার জন্য তারা সমুদ্র পথে ট্রান্সঅ্যাটলান্টিক কেবল বলে এক ধরনের কেবল জলের তলায় তারা বিছিয়েছিল, আটলান্টিক মহাসাগরে। ইউনাইটেড স্টেটের সঙ্গে যার ব্যবসার বা বিজনেসের ক্ষেত্রে যার কমিউনিকেশন দরকার ছিল, সেই সব কান্ট্রির সঙ্গে তারা যোগাযোগ করেছিল বা কমিউনিকেশন তৈরি করেছিল। প্রথম দিকে যখন মার্কেটে বলছি, যখন ইন্টারনেট আবিষ্কার হয় তখন কিছু প্রবলেম আসে। প্রবলেম বলতে তুমি যখন ডেটা কাউকে পাঠাবে, ধরুন একটা ফাইল পাঠাচ্ছ, তখন ওই এরিয়ার নেটওয়ার্কের মধ্যে অন্য কেউ যদি ফাইল পাঠায় তাহলে যাবে না, তোমারটা আগে যাবে। তারপর যেমন রাস্তায় কি হয়, একটা যদি বড় গাড়ি ঢুকে যায় রাস্তায়, তখন কি হয়, ছোটখাটো গাড়িগুলো পেরোতে পারে না। দেখবে ওই বড় গাড়ির
পেছনে সব মৌমাছির মতো ভিড়, জাম থাকে, ট্রাফিক, কিন্তু গাড়ির সামনে দেখবে ফাঁকা। তো সেরকমই তখনকার যে ইন্টারনেট ব্যবস্থা প্রথম স্টার্ট করেছিল, হ্যাঁ, মোটামুটি 1958 খ্রিস্টাব্দে, মানে 60-এর কাছাকাছি, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কিছু। তো পাবলিককে দেওয়ার মতো ইন্টারনেট হয়নি 1958 খ্রিস্টাব্দে, কারণ পাবলিককে দিলেই তো পরের দিন ইন্টারনেট কানেকশন আবার কেটে দেবে। কারণ তোমার ফাইলটা যখন পাঠাচ্ছ তখন বলছে নেটওয়ার্ক বিজি, আগে পাশের বাড়ি যে পাঠিয়েছে ওর যাবে, তবে তোমার যাবে। তো এই ব্যবস্থাটা ছিল তখন। তখন তারা কি করে, পাবলিককে দেয়নি, তারা অফিসিয়াল বিভিন্ন গভর্নমেন্ট অফিসে পরীক্ষা নিরীক্ষা করে। তারা একদম 1958 খ্রিস্টাব্দ থেকে 72 সাল অব্দি মোটামুটি 12 বছর 14 বছর এক্সপেরিমেন্ট করে তারা ইন্টারনেটকে নিয়ে। তখন সেই ইন্টারনেটের নাম ছিল আরপানেট। তো এক্সপেরিমেন্ট চলাকালীন তাদের যে প্রবলেমটা আসে, যে তুমি যখন ডেটা পাঠাচ্ছ তখন তোমার ডেটাটা বলে দিচ্ছে যে ওয়েট, অন্য কারো ডেটা যাচ্ছে ওই টাইমে, তোমার ডেটা যাবে না, তোমাকে ওয়েটে ফেলে রাখছে। আগে দেখবে বিএসএনএল ল্যান্ডলাইনে এই প্রবলেমটা ছিল, তোমাকে বারে বারে রিডায়াল করতে হতো তবে ফোন লাগতো, সেই সিস্টেমই ছিল এখানে। তখন এই দুটো সায়েন্টিস্ট এরা কি করে, একটা টেকনোলজি আবিষ্কার করে 1960 এবং 65-র মিডিলে। সেই টেকনোলজিটির নাম হচ্ছে প্যাকেট সুইচিং। এই দুটো সায়েন্টিস্ট, এদের মধ্যে কোনো শত্রুতা নেই, মিডিলে বম দেয়া হয়েছে একটা, হ্যাঁ, তার মানে এর মধ্যে কোনো শত্রুতা নেই, এদের টেকনোলজির সঙ্গে এই বমের রিলেশন আছে। মানে এরা যেটা তৈরি করেছিল সেটার সঙ্গে এই বমটার রিলেশন আছে। কি তৈরি করেছিল? প্যাকেট সুইচিং। মানে তুমি যখন ইন্টারনেটে কোনো ফাইল পাঠাবে তখন ফাইলটাকে প্যাকেটিংস করে দেবে। ধরে নাও তুমি একটা বড় কার্টুন এই দরজায় ঢোকাচ্ছ, কার্টুনের ভেতরে দেখা গেল 500 পিস মোবাইল আছে, সেটাও আবার প্যাকেটিং করা আছে, নিয়ে সেটাকে বড় কার্টুনে তুমি দরজায় ঢোকার চেষ্টা করছো, তো দরজায় ঢোকে না। তখন আমরা বাইরে কি করবো, কার্টুনে একটা বম লাগিয়ে দেবো, ফেটে যাবে, সব একটা একটা হয়ে গেল না, খুবই পাওয়ারফুল নয় তো, সব তো ধুলো হয়ে যাবে, ছোট্ট একটা বম লাগিয়ে দিলাম, বার্থডেতে যেমন ফাটায় না সেরকম টাইপের, তাহলে কি হলো, সব একটা একটা হয়ে গেল। এবার তুমি মোবাইল গুলোকে কি করতে পারো, একটার পর একটা রুমে ঢোকাতে পারো স্টেপ ওয়াইজ। তো সেটাই এই টেকনোলজির কাজ হচ্ছে এটা, তুমি যখন একটা ফাইলকে পাঠাবে তখন সেটাকে প্যাকেটিং করে দেবে। যেমন এইখানে বলা হয়েছে যে 3 KB ফাইল যদি তোমার হয়, তুমি একটা 3 KB ফাইল পাঠাচ্ছ, তাহলে ফাইলটা, এটা হচ্ছে তুমি সোর্স, এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে ডেস্টিনেশন, মানে তুমি যাকে পাঠাচ্ছ। তো তোমার 3 KB ফাইলটা দেখো 3টে টুকরো হয়ে গেছে। প্রথমে দেখো এই ভাগটা যাচ্ছে, তার পেছনে এ যাচ্ছে, তার পেছনে, দেখতে পাচ্ছ ড্রয়িংটা করা আছে এইভাবে। প্রথমে এই পার্টটা যাচ্ছে, দেখো প্রথমে আছে, তারপরে এই পার্টটা যাচ্ছে ওর পেছনে, তারপরে এই পার্টটা। তাহলে এই যখন এই 3টে পার্ট রিসিভ করবে তখনও ফাইলটা পুরো ফাইল হবে, গোটা ফাইল হবে। এটা হয় কখন, দেখবে তুমি ইন্টারনেট থেকে একটা সিনেমা ডাউনলোড করছো, 2 GB বা 4 GB সাইজ, তোমাদের এক্সাম্পল দিই, তো সিনেমার সাইজ কত, 4 GB, হাই কোয়ালিটি সিনেমা 4 GB জায়গায় নিয়ে নিচ্ছে। তো সিনেমাটা ঝটাম করে হয়ে যায় কি, দেখবে পার্সেন্টেজ ফিল আপ হয়, 10% হলো, তুমি পকেটে ভরে রেখেছো মোবাইল নেট কাট করে, আবার তুমি 10 মিনিট পরে দেখছো না এটা 30% হয়ে গেছে, আবার 10 মিনিট পরে দেখছো হ্যাঁ এটা 60% হয়ে গেছে। এইভাবে 100% যখন হবে, আমরা ওয়েট করি কখন, 100% কখন হবে, তখন অব্দি নেট, যেখানে নেট আছে সেখান থেকে নড়া যাবে না। যারা তুমি সেন্টারে নেট নিয়েছো ওয়াইফাই পাসওয়ার্ড, তোমাকে কেউ যদি জোর জবরদস্তি চা খেতে বলে বাইরে ধরে, তুমি যাবে না, এই ইন্টারনেট মুভি ডাউনলোড হচ্ছে, আমার এখন বেরোনো যাবে না। তো আমাদের টার্গেট কি থাকছে, 100% কখন হবে।
তাহলে তোমার এই যে 4 GB ফাইলটা, 4 GB ফাইলটা ঝটাম করে কিন্তু আসছে না। 4 GB ফাইলটা কি হচ্ছে, স্টেপ ওয়াইজ, মানে সব প্যাকেট রিসিভ হবে। তাহলে এই 4 GB ফাইলের 2000 প্যাকেট আছে, তো 2000 প্যাকেট তোমার মোবাইল রিসিভ করছে, যতগুলো রিসিভ করছে পার্সেন্টেজটাকে বাড়াচ্ছে, নিয়ে ফাইনালি কি হচ্ছে, তোমার ফাইলটা 100% যখন হয়ে গেল, তখন ফাইলটা একটা গোটা ফাইল হয়ে গেল। তাহলে এই সিস্টেমে যদি ফাইল যদি যায়, তাহলে কি হবে, ট্রাফিক জ্যাম হবে কি হবে না? যেমন রাস্তায় একটা 16 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছো, জ্যাম হয়ে গেল। এবার তুমি বললে যে না, 16 চাকা ভেঙে টুকরো টুকরো করে সাইকেলে করে নিয়ে যেতে হবে, হ্যাঁ, জ্যাম হবে কি রাস্তা? জ্যাম হবে না। তো সেটাই হচ্ছে প্যাকেট সুইচিং। এই প্যাকেট সুইচিং টেকনোলজি আবিষ্কার করার পরে পাবলিকের সামনে ইন্টারনেট আসে, তাছাড়া পাবলিককে দেওয়া যেত না। তাহলে এই দুটো সায়েন্টিস্ট, এরা যদি এই প্যাকেট সুইচিং আবিষ্কার না করতো, ইন্টারনেট কিন্তু আমরা এখন চোখে দেখতে পেতাম না, এখনো ট্রায়াল পিরিয়ডে চলতো, এখন আবিষ্কার এখনো কমপ্লিটই হতো না। কারণ তুমি যখন দেখবে ইন্টারনেট মোবাইলে চলে না, তখন আমরা আবার বিকেল বেলায় বুস্টার মারি, তাই না? তো বেকার, অকেজ মোবাইলটা। তো এই টেকনোলজি যদি আবিষ্কার না হতো, সব ইন্টারনেট কানেকশন নিয়েও অকেজ হয়ে যেত, ওয়েট থাকতে হতো, আমরা কেউ ওয়েট করবো না। তো কানেকশন নেওয়ার পরে পরের দিন পাবলিক কি করবে, কানেকশন কেটে দেবে। তো এরা তো করেছে বিজনেসের জন্য টোটাল। এইখানে আমরা যেটা লিখলাম আরপা, আরপার ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এটা আমেরিকার একটা সংস্থা, মানে এই যে পরীক্ষা নিরীক্ষার কথাগুলো বললাম, এটা এই সংস্থা দেখাশোনা করতো আমেরিকা। কি বলেছে, তা ইন্টারনেট স্টার্ট ইন, এরা এখানে বলেছে যে 1960 থেকে ইন্টারনেটের আবিষ্কারের একটা দর শুরু হয়ে যায়, যে ইন্টারনেট আমাদেরকে ব্যবহার করতে হবে, যে আর ফোন কানে লাগিয়ে কথা বলবো না, ফোনের সঙ্গে যাতে যাতে টেক্সট মেসেজও করা যায়, কাউকে পিকচারও পাঠা যায়, কাউকে ভিডিও শেয়ারও করা যায়, শুধু আমরা সাউন্ড শেয়ার করবো না। তাহলে 1960-এর আগে আমরা সব সাউন্ড শেয়ার করতাম, কোনো পিকচার শেয়ার হতো না, ভিডিও শেয়ার হতো না। তো তারা চিন্তা করে, এই সংস্থা আরপা, যে ইন্টারনেট আবিষ্কার করতে হবে এবং আমরা সাউন্ড ছাড়া আদার্স ইনফরমেশন যাতে শেয়ার করতে পারি। তো প্রথম ট্রায়াল পিরিয়ডে কি করে, ফর গভর্নমেন্ট রিলিজিয়াস টু শেয়ার ইনফরমেশন দ্যাট ইভেন্চুয়ালি লিড টু টেক ইনফরমেশন, ইনফরমেশন হবে, হ্যাঁ, of the ARPANET, Advanced Research Project Agency Network, the network that ultimately evolved into the what we now know as the Internet. তাহলে 1960 থেকে, এটা অ্যাকচুয়াল লন্ডনের একটা থিওরিক্যাল, সেটাকে আমি কপি করেছিলাম, হ্যাঁ, তো তাদের ভাষায় এটা লেখা আছে, মানে আমরা লিখিনি এটা, সেইটাকে কপি করেছি, তো সেন্টেন্স তারা একটু ট্রিপিক্যাল করেছে। তো আরপা, দ্যাট ইজ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, আমেরিকার একটা সংস্থা, এরা ইন্টারনেট আবিষ্কার করেছিল, যেটা সেটার নাম ছিল আরপা, আরপানেট। তাদের ইন্টারনেট ছিল 1960 থেকে 72 অব্দি, 1960 থেকে 72 সাল অব্দি যে ইন্টারনেট ব্যবস্থাটা গভর্নমেন্ট অফিসে ছিল, তার নাম ছিল কি, আরপানেট। পাবলিককে দেয়নি, পাবলিককে দিয়েছিল 1972 সালে। আমাদের ইন্ডিয়াতে কবে স্টার্ট হয়েছিল বলো? 1972 সালে আমেরিকার কান্ট্রিগুলো পেয়েছিল ইন্টারনেট, পাবলিকরা, আর ইন্ডিয়া পেয়েছিল 1995 সালে, মানে অনেক পরে। তো আমেরিকার এই সংস্থা যখন সাকসেসফুল হয়ে গেল 1972 সালে, তারা কি করো, ডিফেন্স, আমেরিকার যে ডিফেন্স রিসার্চ সেন্টার যেটা ছিল, তার সঙ্গে তারা
যুক্ত হয়ে যায়, মানে গভর্নমেন্ট লেভেলে তারা চলে আসে, সরকারি অধীনস্থ হয়ে যায়, বুঝলা, তাদের প্রজেক্ট সাকসেসফুল হয়ে যায়, তো তাদের নাম কি হয়ে যায়, আরপা থেকে ওরা কি করে ডি উপাধি গেন করে, এর নাম হয়ে যায় ডারপা, ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এটা কবে হয়, 1972 সালে, এবং এটা পাবলিক ইন্টারফেস, মানে পাবলিককে ইন্টারনেট কানেকশন তখন স্টার্ট করতে লাগে দিতে। তার আগে 1960 থেকে 72-এর আগে অবধি কি ছিল, গভর্নমেন্ট লেভেলে, মানে বিভিন্ন স্কুল কলেজ এইসব জায়গায় ইন্টারনেট গুলো দিয়েছিল ট্রায়াল পিরিয়ড। যেমন আমাদের করোনা ভ্যাকসিন কি হয়েছিল, অনেক ট্রায়ালের পরে আমাদের শরীরে এসেছিল, তাও প্রবলেম, তাও বলছে কি প্রবলেম হচ্ছে শরীরে। তো সেরকমই ইন্টারনেট যখন একটা টেকনোলজি আবিষ্কার হচ্ছে, ঝটাম করে পাবলিককে দিলে প্রবলেম হতে পারে। তো ওর মধ্যে যা যা প্রবলেম হবে তারা কি করেছে, 1960 থেকে একদম 72, মানে টোটাল 12 থেকে 14 বছর রিসার্চ করেছে কি কি প্রবলেম হতে পারে, নিয়ে তবেই পাবলিকের সামনে এসছে। আর আমাদের ইন্ডিয়াতে তখন আসেনি, ইন্ডিয়াতে তখন ইন্টারনেটের কিছু ছিল না, কম্পিউটারে আসেনি, কম্পিউটার এসছে 95 সালে। ইন্ডিয়াতে অফিসিয়াল কম্পিউটার উদ্বোধন হয় 1995 সালে। 95 সালের আগে কোনো কম্পিউটার ছিল না ইন্ডিয়াতে।